নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শাপলার রেসিপি। শাপলা আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখেছেন। একবার এইভাবে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে এই রেসিপিটা আপনাদের। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে শাপলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর চিংড়ি মাছ। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। দিয়ে বেশ কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়িগুলো। পেঁয়াজ আর চিংড়িটা আমি একসাথে ভেজে নেব। চিংড়িটা এখানে ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর স্বাদ মতন চিনি। আর দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। দিয়ে আমি মশলাটা ভালো করে চিংড়ির সাথে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচিটা। টমেটো কুচি দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা শাপলাগুলোকে। দিয়ে আমি এইভাবে মশলার সাথে নেড়ে চেড়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। শাপলা থেকে যেহেতু জল ওঠে, সেই জন্য এখানে আর এক্সট্রা কোনো জল অ্যাড করব না। এইভাবেই আমি এই রান্নাটা কমপ্লিট করে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর শাপলা থেকে কতটা পরিমাণে জল উঠেছে। এই রান্নাটা করার সময় কোনো রকম ঢাকা দিয়ে রান্না করা যাবে না, কারণ যেহেতু শাপলাটা খুবই নরম প্রকৃতির জিনিস, সেই জন্য ঢাকা দিলে এটা বেশি সিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বন্ধুরা, এখানে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটা দেখতে কত সুন্দর লাগছে। এই রেসিপিটা আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের সবার কাছে।